40 টনে 50 ভিতরে খরচর ভিতরে আপনি সৌদি আরব আইতে পারবা, কিন্তু দালাল হলে আপনার তরফে খুবই টাকা বেশি নেন, কম 90 টনে 1 লাখ বা 1,20,000 টাকা দিয়ে অনেক বাইন সৌদি আরব আইতরা, কিন্তু অত টাকা লাগে না। তো অনেক বাইন খারাপ পাইবে, মাত্র খারাপ পাইয়া লাভ নাই বাইন, আপনার তোর ব্যবসা আপনার করিতে। আর আমি যেগুলো রিয়েলিটি হায় হায়, এ কি এখন সৌদি আরব যেতে মাত্র 40,000 টাকা লাগে, সেটা সত্যি না মিথ্যা আজকের এই ভিডিওর মধ্যে আমরা যাচাই করব। তো প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করুন। আর যারা বাইয়েন সাইতরা সৌদি আরব যাইতা, তো তারার লাগিন খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা আপনারা দেখবা এবং মন দিয়া এই ভিডিওটা দেখবা। আমার খুবই ভালো লাগছে এই বাইরের ভিডিওটা, তো তার লাগিন আমার এই চ্যানেলের মধ্যে আমি শেয়ার করে দিলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা অপিনিয়ন আমার কমেন্টের মধ্যে জানাইবা যে এই বাইটা সত্যি কথা বলছে না এইগুলা বানানো বা মিথ্যা কথা। আমার তো একদম 100% সত্যি কথা লাগছে যে আমরা যদি সৌদি আরব যেতে চাই তাহলে আমরা খুবই ইজিলি যাইতে পারবো, কিন্তু তার মধ্যে আমরা দলালে ঘুরাইতে ঘুরাইতে এমন পর্যায়ে নিয়ে যায় যে আমরা মনে করি সৌদি আরব যাইতে প্রায় 2-3 লাখ টাকা লাগেও লাগে। তো প্লিজ ভিডিওটা প্রথমে দেখলেন, এরপরে আমি কিছু আপনাদের আমার লগে আমার এক বাইকনা বেটারে দেখতে পারা। তো এই বেটা সৌদি আরব কমসে কম 6 টনে 7 বছর হয়ে গেছে। তো আজকে আমার মামা আইসন, আমার বহুত দিন বাদে মুলাকাত হয়েছে। বাজার এখন কটা বাইকনা? টাইম তো আপনার দেখাইলাই একটা রাত 1টা বাজে। তো আসলে মায়ার বাইন আমি সৌদি আরবের কিছু রিয়েলিটি তুলিয়া ধরি আর কি আপনার তরফ। আপনি তো জানেন ফার্স্টে বাদে সৌদি আরবের লাগে সফর তৈরি করেন, যার গতি বাইকনা বেটা আপনার কতদিন হইলে সৌদি আরব? মামা আমার 7 ফিনিশ 8 রানিং চলে। আচ্ছা আচ্ছা, তো কিতা এখন সৌদি আরব মানুষ আইতানি? সৌদি আরব তো হর এক মানুষ আইতে চায়, কারণ যেহেতু ইনো মক্কা মদিনা, জি জি বুঝছো না নি? আর আশা আমার ওখানে যে হর এক মুসলমান মরার আগে মক্কা মদিনা সফর করো। কিন্তু খামর ব্যাপারে আমরা তো মনে করো খাম কাজর লাগে আইছি না, খামর ব্যাপারে আমি ওখানে মনে করি যে মানুষ ইন্ডিয়া খাইয়া বাঁচিয়া 10-12 হাজার 15 হাজার বাঁচাইতে পারে, এই মানুষ সৌদি আরব আবার জরুরত নাই। আর যারা মানুষ মনে করো বাড়িতে পয়সা করে আছে, ব্যাকগ্রাউন্ড পালা আছে, খাস কারবার পালা আছে, এরা মানুষ ইনো আবার থাকি আমার হিসাবে না পাও পালা, কারণ ইনো অনেক টাকা লাগে, টাকা খরচ করে ফিরে আওয়া যায় না, টাকা খরচ করে আওয়া লাগে। আর যেন যে টাকা আপনার খরচ করে আইবা, আসলে তো টাকা তো খুব বেশি খরচ লাগে না। ধরেন গিয়া 40 টনে 50 ভিতরে খরচর ভিতরে আপনি সৌদি আরব আইতে পারবা। দালাল হলে আপনার তরফে 90 টনে 1 লাখ বা 1,20,000 টাকা দিয়ে অনেক বাইন সৌদি আরব আইতরা, কিন্তু অত টাকা লাগে না। তো অনেক বাইন খারাপ পাইবে, মাত্র খারাপ পাইয়া লাভ নাই বাইন, আপনার তোর ব্যবসা আপনার করিতে। আর আমি যেগুলো রিয়েলিটি ওগু বাইন তোর তুলিয়া ধরি। তো এই টাকা খরচ করিয়া সৌদি আরব আইয়া আরো বেটারে মামা বাবা ডাকাতো নেই, এই টাকা দিয়ে খায় খারাপ করো বালা একটা বরকত পাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ইনো আইয়া মানে নিজের টাকা খরচ করে আরো বেটারে মা বাপ নয়া মাইসের 1500 রিয়াল, সরি 1500 রিয়াল এই টাকা খরচ করিয়া আসলে একজন ড্রাইভারের যদি 1500 টাকা বেতন থাকে, 1500 টাকার মাঝে তার খরচ নেট বিল এই সেই আগ্রম বাগ্রম করিয়া 500 রিয়াল যায় গিয়া, বলা না নি? 1500 রিয়াল যদি বেতন পায় 500 রিয়াল যায় গিয়া, ইনতে তাকে 1000 রিয়াল, 1000 রিয়াল তো নে 1000 রিয়াল ইন্ডিয়ান কত 22,000 টাকা, কিন্তু 22,000 বাঁচে না। যদি আবার সিগারেট তাম্বাকু এই সেই নিশা থাকে তাও আরো কাটন হয়ে যাব। তো আখের ঘুরি ফিরি দেখা যায় 15 টনে 20,000 টাকা একজন নতুন মাইসর মানে একজন নতুন মাইসর 15 টনে 20,000 টাকা বাঁচে আর কি ইন্ডিয়ান। তো এই 15-20,000 টাকা তো আমার হিসাবে দেশের বাড়িতে কামানি যায়, কিনা বাটাল খামও কামানি যায়। তো নয়া যারা মানুষ এরা মানুষের লাগিয়ে তো 1 নম্বর ভাষার প্রবলেম, আরবি ভাষার প্রবলেম। তারা ভাষা জানতো না, 2 পয়সা কামাইতে পারবে একসাথে। তারা মানুষে 5-4 বছর আইয়া অন্য কাম করতে লাগবে, দিনের হর হকিকত জানতে হইলে পয়সা করে কামাইতে হইলে। এখন এরা মানছে 5-7 বছর বেকার করার থেকে যদি বাড়িতে 15-20,000 টাকা কামাইতে পারে এখন এই সৌদি আরব আবার কোনো গুণ নাই। হ্যাঁ, খেয়ে যদি উমরা লাগিয়া আছে ডাইরেক্ট পয়সা করে। আর যদি মনে করো খেয়ে বেন্তিয়া মানুষ নর্মাল ফ্যামিলির, আর যদি কয় সৌদি আরব আইয়া ইন্ডিয়ার 10-12 হাজার কামাইতে পারেন না, সৌদি আরব আইয়া উমরাও করে লইলো আর মনে করো কাম কাজ করি আগে বাড়িতে ওয়েলকাম এরার লাগে। তো তার লাগে চিন্তাধারা করিয়া যেও মনে করো বিদেশ আইতে চাও তো আইতে পারদা কোনো। এর মাঝে অন্য একটা কথা আছে, যেমন নাই তুমি এখন মানুষ আইতে সময় দলাল হলে লইলেন 1,20,000 25,000, কিন্তু এই 4-5টা দলাল থাকো, এক দলাল না একে বিশা লইব আরো ঘুরে দিব, হগে আরো গুর মানুষ টুকাইব, যেগে মানুষ টুকাই আইব হগুরে কইব টাকা 5,000 তুই নিবে, মানুষ টুকাই দে 3-4 লাইনে মোটামুটি টাকা হালাল করা হয়, মুরকারে বরাবর হালাল করা হয়। সৌদি আরব আওয়ার সময় এক পাটি রুজি লাগি যায় এরা বাইন তোর উপরে, বুঝছো না?
এরা ভাই মজবুরি 2 টাকা রুজি করার লাগে আয়, কিন্তু এরার উপরে কিতা করা যায় মানে তারার খামাইর এক জরিয়া বানাইলেন, জরিয়া বানাইলেন, 3-4 কাঠ বানাইলেন খামাইর, বড় বড় গপ দিয়া আইছে। কারণ সৌদি আরব জেলা সুজা কই নিলা, সুজা না বিদেশ বলতেও এক তো পয়লার পরেশানি তো ওখান যে জায়গা তুমি মা বাপ ভাই বিরাট মাটি মিলে ছাড়িয়ে আবার বাদে ওগুলোর টান বহুত বড় হয়ে যায়। হ্যাঁ, আমরা মনে করো আলহামদুলিল্লাহ বহুত দিন হয়ে গেছে রইতে পারি, আর আমরা একটা হ্যাবিট হয়ে গেছে না সব মানুষের। তো যারা তো মানে বিদেশ বারর মার কুলোতে বাপর কুলোতে এরা লাগিয়া মনে করো চলা বহুত মুশকিল। তো ইনো আমার মাঝে অনেক কুরবানি দেওয়া লাগে, অনেক সময় অনেক আমরা গরুর মাঝে মারাও যান গিয়ে, আমরা প্রিয় মানুষ, কিন্তু আমরা পট করে ইন্তনে যাইতে পারি না। তো কিন্তু নিজের দেশের বাড়ি থাকলে কমসম দেখতে পারি। তো অনেক জিনিস কুরবানি থাকে। তো ভাই আসলে কিছু বারিকি মাসলাও থাকে, যারা ফ্যামিলি এলা আসুন, যারা সংসার এলা আসুন। তো আকসর আজকাল তো দেখাও যায় বুঝছেন, মা দেখার না মাতিও পারি না। ফুডিন বাগিয়া যাওয়ার ও সিজনটা শেষ হয়ে গেছে, এখন বেটিন বাগিয়া যাইতে বুঝছেন না নি বাবা, আসিবার না বাবা, এটা একদম হাসা একদম বারিকি মশলা বেটিন বাগিয়া যাইতে আজকাল বুঝছেন না নি। তো ইলা অনেক সময় অনেক কাহিনী হয়ে যায়। তো এটা কাহিনী বাদে কুরবানি দেওয়া লাগে। তো এর চেয়ে বেটার হইলো ঘরে থাকো না বা যারা মনে করো বিয়া শাদী করছো না, এটার লাগে এক টাইমে বিদেশ করা ঠিক আছে। আর যে বিয়া শাদী করছো তোমাদের বিদেশ না বাড়ি ঘরে থাকো, হ্যাপি থাকো, খুশ থাকো। আর নিজেও আমি তো ইনশাআল্লাহ ফিরা গেলে আর আইতাম না, খালাস বিদেশ। আরে বাবা টমটম চালাইলেও 700-800 টাকা রুজি করা যায়। তো বিজনেস করো না, বাড়ি যে সাথে বিজনেস করো না, বিজনেস তোমার শরম কিতা, তুমি যে সাথে বিজনেস করো অসুবিধা নেই। যে সাথে বিজনেস করো, হ্যাঁ বিজনেস হোক, বুঝছো না? তার লাগি মা তুইছে বাড়িত বিজনেস করো আর বিদেশ। কারণ এখন ই বিদেশ আবার মা দিকে নোটার মতলব হয়েছে গিয়ে এখন বেজান মানুষ বিদেশ আইরা, বিদেশ আইতা। আর বিদেশ আইনো মানুষ বেজান প্রবলেম করটা, বিপদ করটা না বইয়া। আর মা তুইছে এখন যারা বিদেশ আইতে চাও এরার লাগি তো আর কই দিলাম। আর যারা এখন মানুষ বেশিরভাগ বিদেশ আইরা ওখানে লাগি ভিডিও বানানি। আর 2 নম্বর মাত হইছে যেটা মানুষে বিদেশ মানুষের আনে, এটা মানুষে বহুত লম্বা লম্বা খোলা দেখাইব। জীবনও খোলা তো তৎখানি দেখছো, কিন্তু 4-5 লম্বা খোলা দেখাইব, খাইতে খাইতে ফুড়াইতো না। ওলা খোলা দেখায় দলা লখলে। আর টেকা মাত্র টেকা কত খরচ মা, টেকা অনো লিস্ট তোলে অনো স্ক্রিন লাগাই দিলাইও, ও লিস্ট কত টাকা খরচ অনো তোলে দেখতে পাই। আমি ইনশাআল্লাহ সাইটে দিয়ে আপনার তোরে একটা মানে ফটো এক কপি লাগাইয়া দিমু, দেখতে পারবা টাকা কত খরচ আর কত টাকা আপনার তোর মাথাত লবণ তো ইয়া বাইতে খাইন, বুঝছেন না নি? তো জানতে পারলে আপনার তোর আসান হয়ে যাব, যারা বাইরে নাই তা দেখিয়া বুঝিয়া আইতে পারবা। তে আমরা কাছ থেকে কি টাকা কত লয়? 1,20,000, 80,000, 90,000, যারে যত ফুটাইতে পারেন মোটামুটি। এই বেটার সুদ করিয়া ইন্টারেস্ট করি মাটি সাটি বন্ধক দিয়ে বিয়া বিদেশ যাব হইতো। আর বিদেশ গিয়া মানে গরব গয়না পাতি বেচিয়া দলাল রে দিয়া, আর ইনো আবার বাদে মানুষকে প্রবলেম বললে দলাল নাই, মানুষ নাই, আর উল্টা বড় বড় মান। কোনো মানুষ পাওয়া যায় না বিপদ পড়ার বাদে। কারণ আমি মামা আইসুন হিসাবে মনে করো ভিডিও মামার লগে বানাই আর বা কইয়ার হকিকত হালাকে মানুষের আইসকালকুর যুগ হকিকত কয় না কিতাবা। হকিকত কোৱাৰ মতলব হইল কি ওখান ইলা প্ৰায় ফেমিলি আছে মানুহ বিদেশ আইতা পাগল। কারণ লম্বা খোলা দেখাই দেখাই মানুষে বরবাদ করেছে। হ্যাঁ, বিদেশ গেলেও পয়সা তো আছে, কিন্তু তুমি খোলা টিকে টাকা লাগবে। একজন মানুষ যদি 1 লাখ টাকা খরচিয়া আইয়া আইনো সাকসেস হইতে কমসে কম 2 বছর টাকা লাগবে। 2 বছর টাকা লাগবে, 2 বছর টাকা লাগবে। একটা মানুষের লাগে 2 বছর মামুলি দিন না, অনেক টাইম। বাবা 1 বছর 1.5 বছর তো টাকা উঠাইতে যায় গেছে, কোন খরচ করে আইনো কোন টাকা উঠাইতে 1-2 বছর যায় গিয়া, বাদে তো খামাইতা। গতিকে আমরা ওদিকে সৌদি আরব, আমরা ইন্ডিয়াতে লিলবান বাজারে বইয়া কইয়া না হুজাই বাজারে বইয়া কইয়া মামা ইখান সৌদি আরব, সৌদির গোরাইন সরাইন দেখিলাম। হ্যাঁ, আমরা হকিকত কারণ আমরা জানি যে গাঁও দেশের বাইন তোরে কিলা দলা লকলে ফাঁসাই, হ্যাঁ না? তো এর লাগি ভিডিও বানানি মানে হকিকত যে একটা তুলিয়া করি বুঝিয়া আইন, যাতে আপনার তোর আওয়ার বাদে আসান হয়, জিনিসটা বুঝতে পারেন, বহুত জিনিস আর কি বুঝিয়া আইতে পারেন। তো ভাই আসলে ওটা আর কি মাহু ভাই না গপ করলাম তোরা, তো আপনার তোর তুলিয়া দিলাম ভাই না, একটা বই রয়েছে তার তো ভিডিও তখানো ভাল লাগলে শেয়ার মারি দিবা 1-2টা। তো আশা করছি ভিডিওটা পুরাপুরি আপনারা দেখছেন। এই ভিডিও থেকে আমরা কয়েকটা পয়েন্ট বার করছি যে এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যদি বিদেশ যাইতে চাই তাহলে যাইতে পারি, কিন্তু কোনো অসুবিধা নাই। যদি আপনি বিয়া শাদী করেন না তাহলে আপনি বিদেশ যাইন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনি বিয়া শাদী করে লিছেন তাহলে আপনার যে বিদেশ গিয়া রুজি করতা, আমরা দেখতে পাইলাম এই ভিডিওর মধ্যে বিদেশ গিয়া যে তার রুজি করতে পারতা, ইনি যদি কোনো বালা বিজনেস করো এর থেকে ডাবল ফাইবার।
তো প্রিয় ভিউয়ার্স, এটা হইলো একটা পয়েন্ট। দুইটা পয়েন্ট আমরা দেখছি ইদানিং অনেক মানুষ কিন্তু মানুষের বউ বাগিতরা, এক বেটা তুই আর এক বেটার লগে বাগিতরা, যেহেতু বেশিরভাগ দেখা যায় মানে বিদেশি যারা আছেন তারার মধ্যে এই প্রবলেমটা। তো তারা লাগিনি এখানে একটা বড় মেসেজ হইলো গিয়া, দেখুন যেহেতু আপনি বিয়া শাদী করলেছেন তাহলে অবশ্যই আপনারা গড় থাকিয়া কোনো একটা বিজনেস করার চেষ্টা করুন। যে গড় থাকলে আমি ওইটা করতাম, যে কোনো বিজনেস করো ভাই, যে কোনো বিজনেস করে আপনি চলতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার আলসিয়ামিয়ে দেয় না, তার লাগিন আপনারা আবার ফিরিয়া বিদেশ যাইতে হয়। ঠিক আছে, আমিও বিদেশ আসলাম, তো আমি গড় আই গেছি। যেহেতু আমি বিদেশ আসলাম তো আমার এক্সপিরিয়েন্স আছে এই বিদেশ সম্পর্কে নিয়ে, তা আমি বুঝতে পারি। আর যে এই বাড়িটা যেগুলা কথা কইছে একদম আমার মাইন্ডের মধ্যে ঢুকাই দিছে। তো অতটুকু আমি যেগুলা কথা আপনারা ভিডিওর মধ্যে শুনছেন সবগুলা একদম সত্যি। কিছু জিনিস বারিকি আছে আপনারা এই ভিডিওর মধ্যে বাইরে খুলিয়া কইছেন না, আপনারা বুঝতে পারছেন আশা করি। আর যদি আপনারা যদি বিয়া শাদী করিয়া বিদেশ যাওয়ার মন থাকে তাহলে আশা করি এই ভিডিও দেখার বাদে মনটা বদলে যাব, আপনার ঘরের মধ্যেও বিজনেস করতে পারবো। অনেক ধরনের বিজনেস আছে। যদি বিজনেসের উপরে ভিডিও আপনারা চাইন আমি বানাইতাম, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনারা যদি কমেন্ট করিয়া কইন তাহলে অবশ্যই বানাইম। দেখা হইব আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।